আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানে অপ্রয়োজনীয় এ যুদ্ধ শেষ হোক, চান ৯২% আমেরিকান। লেবাননের কাসমিয়া সেতুতে ইসরায়েলি হামলা। রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে পুতিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, উত্তর ইসরায়েলের ম্যারনে একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পাশাপাশি রামুত নাফতালির কাছে আরেকটি সামরিক স্থাপনায় একঝাঁক আক্রমণকারী ড্রোন পাঠানো হয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলের মানারা ও জারোইট জনপদেও রকেট হামলা করা হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। তবে ইসরায়েলে গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি। ইরানে অপ্রয়োজনীয় এই যুদ্ধ শেষ হোক, চান ৯২% আমেরিকান। ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ প্রয়োজনের চেয়ে বেশি ইচ্ছাকৃত, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের ২/৩ নাগরিক। সিবিএস নিউজ ও ইউগভের নতুন একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে এই জরিপ চালানো হয়। এতে ৩,৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। জরিপে দেখা গেছে ৬০% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। মাসের শুরুতে এই সংখ্যা ছিল ৫৬%, অর্থাৎ বিরোধিতা আরও বেড়েছে। প্রায় ৬৮% মানুষ মনে করেন ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে বোঝাতে পারেনি, আর ৫৭% উত্তরদাতা মনে করেন যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে। সব মিলিয়ে ৬৬% মানুষ এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ এবং ৩৪% প্রয়োজনীয় যুদ্ধ বলে মনে করেন। দলীয় বিভাজনও স্পষ্ট। ৯২% ডেমোক্র্যাট ও ৭৩% স্বতন্ত্র ভোটার এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ মনে করেন। অন্যদিকে ৬৭% রিপাবলিকান যুদ্ধটিকে প্রয়োজনীয় বলে মনে করেন। তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত। জরিপে অংশ নেওয়া ৯২% মানুষ বলেছেন এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি। যুদ্ধের লক্ষ্য নিয়েও মতামত এসেছে। ৮০% মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছেন। ৭৩% চান ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হোক, আর ৬৮% চান অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধ হোক। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে জনমত বিভক্ত। ৪৯% ইরানপন্থী নেতৃত্ব চান, বাকি ৫১% এর প্রয়োজনীয়তা দেখছেন না। আর বর্তমান শাসন বহাল রেখে যুদ্ধ শেষ করা গ্রহণযোগ্য কিনা সেই প্রশ্নে ৪৭% ইতিবাচক এবং ৫৩% নেতিবাচক মত দিয়েছেন। লেবাননের কাসমিয়া সেতুতে ইসরায়েলি হামলা। লেবাননের কাসমিয়া সেতুতে ইসরায়েলি বিমান হামলার ফলে দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম বড় ধরনের সংকটের মুখে পড়েছে। এই হামলার ফলে লেবাননের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এই হামলার প্রভাব লেবানন সরকারের জন্য অত্যন্ত ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের উত্তর ও দক্ষিণাংশের সংযোগকারী এই সেতুগুলো ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে, পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন বছর নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা পাঠিয়েছেন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে এই কঠিন পরীক্ষা মর্যাদার সঙ্গে মোকাবেলা করার শুভকামনা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে এই কঠিন সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রয়েছে।
রাশিয়ার সমর্থনের গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু ইরানি সূত্র জানিয়েছে ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় এই সংকটে মস্কোর কাছ থেকে তেমন কোনো বাস্তব সাহায্য পায়নি তেহরান। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ঠেলে দিয়েছে এবং বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। রুশ পক্ষ ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনাকে নিষ্ঠুর বলে বর্ণনা করেছে। পলিটিকো জানিয়েছে মস্কো ওয়াশিংটনকে একটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব ছিল রাশিয়া যদি ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়া সংক্রান্ত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিন অবশ্য এই প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়ায় হামলার ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে রাশিয়া ও ইরানের মধ্যে যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রকাশিত হয়েছে তাতে পারস্পরিক প্রতিরক্ষার কোনো ধারা নেই। রাশিয়া বারবার বলেছে তারা চায় না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। মস্কো মনে করে এটি হলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে।